নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুনত্ব আলুর তৈরি ডোবা পিঠে। তবে এই পিঠাগুলো একদম জিলাপির মতো দেখতে হলেও স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়, একদম নরম তুলতুলে রসালো। এই পিঠা একবার বানিয়ে খেয়ে দেখুন, কেউ খেয়ে বুঝতেই পারবে না এগুলো আলু দিয়ে তৈরি করা হয়েছে, যতক্ষণ না আপনি তাকে বলবেন। অসম্ভব লোভনীয় হয় এই পিঠার রেসিপি। একবার এই পিঠা বানিয়ে খেয়ে দেখুন আর কাউকে খাইয়ে দেখুন, কোনোভাবেই বুঝতে পারবে না এগুলো আলু দিয়ে তৈরি হয়েছে। বাড়িতে থাকা আলু দিয়ে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন দোকানের কোনো মিষ্টির সঙ্গে এই রেসিপি তুলনা করতে পারবেন না। এর স্বাদ এতটাই দুর্দান্ত। রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। আজকের এই আলুর ডোবা পিঠা তৈরি করার জন্য লাগছে দুটো সেদ্ধ আলু। আমি যেমন পরিমাণে আলুটা নেব সেই পরিমাণে আমি বাকি উপকরণগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে তারপরে সেদ্ধ করেছি, তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি গ্রেট করে নিচ্ছি। অবশ্যই আলুটাকে গ্রেট করতে হবে। আলুর মধ্যে কোনো রকমের দানাভাব থাকলে কিন্তু একদমই হবে না। তো দেখুন, দুটো আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে প্রথমে চামচের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর চামচ দিয়ে মাখানো হয়ে গেলে এরপরে আমি হাত দিয়েও একটু মাখিয়ে নেব, যাতে কোনো রকমভাবেই আলুর মধ্যে কোনো রকম দানাভাব না থাকে। তো খুব সুন্দর করে আলুর মিশ্রণটাকে এখন রেডি করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এলাচের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। আর এখানে আমি দুটো আলু নিয়েছি, সেই পরিমাণে দিয়ে দিচ্ছি এটা একটা চায়ের কাপ। চায়ের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে ময়দা। আর তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর বেকিং সোডা দিচ্ছি 2 পিঞ্চ মতো। এইবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 10 টাকা দামে যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেটারই আমি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে যদি মেপে দিতে চান তাহলে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিতে হবে। স্বাদ মতো একটু লবণ দিলাম। সমস্ত উপকরণ কিন্তু দেয়া একদম কমপ্লিট। আর এই উপকরণগুলো কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে মিষ্টিটা, তবেই পারফেক্ট রসালো আর নরম তুলতুলে তৈরি হবে। এবার দেখুন, খুব সুন্দর করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি আর তারপরে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম জল দুধ কিচ্ছু ইউজ করা যাবে না। আলুর যে মিশ্রণটা আছে সেটাতে কিন্তু মেখে নিতে হবে। আর বুঝতেই পারছেন আমি খুবই হালকা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর একটা ডোয়ের মতো তৈরি করছি। বেশি চেপে এখানে মাখা যাবে না, একদম হালকা ভাব করে এখানে মেখে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা উপকরণ একদম ঠিকঠাক দিলে দেখবেন ডোটা ঠিক এরকমই তৈরি হবে, একদম সফট। আর ডোটাকে এরকম একদম সফট করে তৈরি করতে হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরম কিন্তু একদমই না। ডোটা একদম রেডি। এই ডোটাকে কিন্তু একদমই রেস্টে রাখা যাবে না। এর থেকে আমি এখন ডোবা পিঠে তৈরি করে নেব। তো তার জন্য প্রথমেই আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে আগে রেখে দেব। আর লেচিগুলো কেটে নিচ্ছি। আমরা সকলে যেমনটা করে লুচির জন্য লেচিটা তৈরি করি ঠিক সেই রকম সাইজ করে এখানে লেচিগুলো আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচি দেখুন কেটে নিয়েছি। এবার আমি পিঠেগুলো তৈরি করার জন্য একটা লেচি তুলে নিলাম, হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে নিলাম। এবার যেমনটা জিলাপির শেপ হয় আর কি, সেভাবেই পিঠেগুলোকে তৈরি করতে হবে। এবার হাত দিয়ে চেপে চেপে দেখুন আমি একটু লম্বা করে নিচ্ছি। বেশ একটু বড় করে লম্বাটা করতে হবে আর একটু মোটা রাখতে হবে। জিলাপিগুলো যেমন মোটা হয় সেরকম এখানে মোটাই রাখতে হবে, একেবারে কিন্তু সরু করছি না। সেই জন্য প্রথমে কিন্তু লেচিটা বেশ একটু বড়ই রাখতে হবে। আর এখন দেখুন আমি লম্বা করে নেওয়ার পরে ঠিক এরকম জিলাপির প্যাচ দিয়ে দিলাম। এবার এই শেষ প্রান্তে এসে একটু জল লাগিয়ে খুব ভালোভাবে জল দিয়ে আর কি আটকে দিলাম, তাহলে আর তেলে দিয়ে ভাজার সময় একদমই খুলে যাবে না। একইভাবে আবারও আমি একটা এইভাবে লম্বা রেডি করে নিলাম। আর একইভাবে দেখুন আমি জিলাপির মতো করে পেঁয়াজ দিয়ে আবারও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আমার কাছে এই পিঠের রেসিপি একদমই নতুনত্ব ছিল, তবে বানানোর পরে সত্যি অসাধারণ লেগেছে। এর সঙ্গে কিন্তু কোনো কিছুই তুলনা করা যায় না, দারুণ টেস্ট। এবার দেখুন প্রত্যেকটা পিঠে আমি একইভাবে রেডি করে নিলাম। পিঠেগুলো তো ভেজে নেব, তার আগে আমি একটা শিরা রেডি করে নেব। একটা চায়ের কাপে করেই 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম। আর যতটা চিনি ততটা এখানে জল দিতে হবে। আর এবার আমি দিয়ে দেব এলাচের খোসা। তো এলাচের দানাগুলো বার করে আমি ডোয়ের মধ্যে ইউজ করেছিলাম, খোসাগুলো এখন আমি দিয়ে দিলাম। এতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে কিন্তু চিনি শিরাটা তৈরি করা একদমই সহজ, কোনো তার হবে না,
এবং আঠালোও হবে না। শুধুমাত্র এই চিনিটাকে গলিয়ে নিতে হবে, একদম একটা পাতলা শিরা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে জাস্ট এখানে শিরাটা ফুটে উঠেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। 1 সেকেন্ডও কিন্তু ফোটাবো না। এবার গরম অবস্থায় চাপা দিয়ে আমি আলাদাভাবে রেখে দিলাম। পিঠেগুলো ভাজার জন্য কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। তেলের গরমটা বুঝতে পাচ্ছেন, আঙুল দেওয়ার পরও কিন্তু গরমটা সহ্য করা যাচ্ছে। এরকম গরম তেলেই পিঠেগুলো ছাড়তে হবে। একদম কিন্তু বেশি গরম তেলে পিঠে দেওয়া যাবে না। আর পিঠাগুলো 2 বারে ভেজে নেব। প্রথমে আমি 6টা মতো পিঠা দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন নিজে থেকে পিঠেগুলো তেলের মধ্যে ভেসে যাবে আর বিটবিট করে ফুটতে শুরু করবে। তবে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, একই রেখে দিতে হবে লো টু মিডিয়ামে। একদমই বাড়িয়ে এই পিঠে ভাজা যাবে না কো। লো টু মিডিয়ামে রেখেই বারবার এবার উল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। পিঠেগুলো ভাজতে সময় লাগবে মোটামুটি 10 মিনিটের কাছাকাছি। আর বারবার এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে সব দিক থেকে ঠিক এরকম একটা কালার আসবে। দেখুন খুব সুন্দরভাবে পিঠেগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। আর এই পিঠেগুলো আমি যতটা ছোট বানিয়েছিলাম তার থেকে কিন্তু ডাবল হয়ে গিয়েছে একদম ফুলে। এবার আমি তেল ঝরিয়ে পিঠেগুলোকে উঠিয়ে নেব। আমি এখানে 2 বারে পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমবার ভেজে নেওয়ার পরে বাকিগুলোও আমি একই পদ্ধতিতেই আর কি ভেজে তুলে নেব। তো এই পিঠেগুলো আপাতত আমি শিরার মধ্যে দিয়ে দেব, যে শিরাটা তৈরি করেছিলাম। আর শিরার মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার মনে হয়েছে শিরাটা একটু কম হয়েছে। তো আপনারা কিন্তু প্রথমেই 1 কাপের জায়গাতে 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে শিরাটা তৈরি করবেন, কারণ এই পিঠেগুলো কিন্তু অনেকটা পরিমাণে শিরা শোক করে নেয়। তো এদিকে কিন্তু তেলের মধ্যে আমি দ্বিতীয়বারের জন্য পিঠেগুলো দিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম কালার করে এখন পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামানোর সঙ্গে সঙ্গেই এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব। যদি মনে হয় শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে, লো ফ্লেম রেখে শিরাটাকে অবশ্যই গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আগে যে পিঠেগুলো দিয়েছিলাম একদম 10 মিনিট হয়েছে। মোটামুটি 10 মিনিটের মধ্যে দেখুন নরম তুলতুলে হয়ে গিয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। রসটা খুব তাড়াতাড়ি চলে যায়। তবে এখানে বুঝতেই পাচ্ছেন রসটা একটু আমার কম মনে হচ্ছে, তাই আমি কিন্তু আবারও 1/2 কাপ পরিমাণে একটু শিরা তৈরি করে নিচ্ছি। আর শিরাটা কিন্তু আমি একইভাবে তৈরি করেছি। 1/2 কাপ চিনি আর 1/2 কাপ জল দিয়ে একটা এলাচ দিয়ে একটু শিরা তৈরি করে নিচ্ছি। আর এই গরম গরম শিরাটা আমি ঢেলে দিলাম আবারও। তো আপনারাও এভাবে করে নিতে পারেন যদি মনে হয় রসটা একটু কম হয়েছে। চাপা দিয়ে এখন মিনিট 10 রেখে দেব। মানে যতক্ষণ আর কি পিঠেটা একটু ঠান্ডা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম, মোটামুটি মিনিট 10। এবার দেখুন পিঠেগুলো কতটা ফুলে ডাবল হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে সার্ভ করে নিচ্ছি। চাইলে আপনারা এগুলোকে 30 মিনিট বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তবে 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগে। খুব সুন্দরভাবে রসটা ভেতরে চলে যাবে দেখবেন। তো এবার দেখুন পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে আর একদম ভারী হয়ে গিয়েছে, রস একবারে ভেতর পর্যন্ত গিয়েছে। আর দেখেই তো খেতে ইচ্ছে করবে। মানে আমি বানানোর পরেই ভাবছিলাম যে আলু দিয়ে যে এতটা সুন্দর ডোবা পিঠে তৈরি করা যায়, না বানালে কিন্তু হয়তো রেসিপিটা অজানা থাকতো। আর তার সঙ্গে কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে এতটা টেস্টি হতে পারে এই পিঠেগুলো খেতে। একদম নরম তুলতুলে, আপনারা দেখেও সেটা বুঝতে পারছেন। আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন এই পিঠের রেসিপি, দারুণ দারুণ লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।